আয়াত ৩৪। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون। অনুবাদ: বলুন, তোমরা যাদের শরিক করো তাদের মধ্যে কি এমন কেউ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনে ও পরে সেটার পুনরাবৃত্তি ঘটায়? বলুন, আল্লাহই সৃষ্টিকে অস্তিত্বে আনেন ও পরে সেটার পুনরাবৃত্তি ঘটাবেন। কাজেই সত্য থেকে তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সৃষ্টির সূচনা সম্পর্কে মুশরিকরাও স্বীকার করত যে এটা একমাত্র আল্লাহরই কাজ। তার সাথে যাদেরকে তারা শরিক করে তাদের কারও এ কাজে কোনো অংশ নেই। আর সৃষ্টির পুনরাবৃত্তি ব্যাপারটিও স্পষ্ট, অর্থাৎ প্রথমে যিনি সৃষ্টি করেন তার পক্ষে দ্বিতীয়বার সৃষ্টি করা সম্ভব, কিন্তু যে প্রথমবারই সৃষ্টি করতে সক্ষম হয়নি সে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারে কেমন করে? অন্যত্র আল্লাহ তা ঘোষণা করেছেন। তিনি বলেন, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, অবশেষে তিনি তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহর সাথে শরিক সাব্যস্তকৃত তোমাদের মাবুদগুলোর এমন কেউ আছে কি যে এসবের কোনো কিছু করতে পারে? তারা যাদেরকে শরিক করে তিনি আল্লাহ সেসব শরিক থেকে মহিমান্বিত, পবিত্র ও অতি ঊর্ধ্ব। সূরা রুম ৪০। আরও বলেন, আর তারা তার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করেছে অন্যদেরকে, যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট, এবং তারা নিজেদের অপকার কিংবা উপকার করার ক্ষমতা রাখে না, এবং মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না। সূরা আল ফুরকান ৩। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।